নমস্কার, সবাই কেমন আছেন? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না করব মৌরলা মাছের পল্লা ধরা। এই নামটা দিয়েছে আমার শাশুড়ি মা। আমাদের এই বাড়িতে এটাকে পল্লা ধরাই বলে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতো মাছ নিয়ে নিলাম। মাছটা দিয়েছে শান্তনু, ও মাছ ধরেছিল, খুবই ছোট মাছগুলো। দিয়ে এইভাবে নুন ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাছগুলোকে এইভাবে হালকা একদম হালকা করে ভেজে নিয়েছি দেখুন। তারপরে মাছ ভাজা কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বড় থেকে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা লঙ্কা চেরাও আছে, একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কা গুঁড়ো। তারপরে আবার এটাকে একটু ভেজে নিলাম। তারপরে এবার দিয়ে দিলাম মাছগুলো, ঢেলে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একদম অল্প জলই দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে এবার একটু নেড়ে একটা ঢাকনার সাহায্যে এবার ঢেকে আর গ্যাসের আঁচটাকে ভীষণ কমিয়ে দেবো, একদম সিম করে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নার পর ঢাকনাটা তুলে নিলাম, আর একটু রান্না করে নেব। দেখুন তেল বেরিয়ে গেছে, রান্নাটা হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাতে পারিনি, নিজে নিজে ভিডিও করি তো। 2 হাতে কড়াইটাকে ধরে উল্টে দেখুন, একদম উল্টে মাছগুলো খুব সুন্দর খেতে, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।